ট্রিগনোমেট্রির পার্টটা জিওমেট্রি ম্যানিপুলেশন, ঠিক আছে। এবার পার্ট 2 এ ট্রিগনোমেট্রিটাকে ফিনিশ করে দিই। ট্রিগনোমেট্রি ফিনিশ। এবার কি বলছিলাম তোমাকে, যে জাস্ট এইভাবে নিলা, ডিগ্রি মেন মাথায় রাখার জন্য এই ডিগ্রি যখন, তাহলে এইটা লম্ব, এইটা ভূমি, এইটা অতিভুজ। এ যদি 30 হয় তাহলে এইটা 60, এইটা বরাবর 90 হয়। জানো এখানকার ট্রিপলেট মনে রাখতে হবে, 1 √3 আর 2, ঠিক আছে। 1 √3 2। তোমাদের বলছিলাম আমি ট্রিপলেটটা আমি কিরকম, ট্রিপলেটটা আমি তোমাদের কি বলছিলাম, বলছিলাম যে এইটার সাথে ধরো এই ট্রিপলেটটা তুমি মনে রেখো, এটা একটা ব্যতিক্রম ট্রিপলেটই হচ্ছে। মানে মোদ্দা কথা হচ্ছে এই ট্রিপলেটটা হচ্ছে ভূমি স্কোয়ার, এই যে এইটার সাথে এটা কি নিয়ম, কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার। তাহলে কথা, এটা এই ট্রিপলেটটা তো মনে রাখবা, এই ট্রিপলেটটা তো মনেই রাখবা, 1 3 4, এই 4 এই 4, বুঝে গেছো। তাহলে এই ট্রিপলেটটা দেখে বুঝে গেছি আমি যে আমার লম্ব হচ্ছে, ভূমি হচ্ছে সমান সমান অতিভুজ। এইটা অতিভুজ কত 2, লম্ব কত 1, ভূমি কত √3, ঠিক। হ্যাঁ ঠিক। এবার মান টাঙা যাব, সাইন কস ট্যান কট কোসেক সেক, সব ধরো 30 ডিগ্রি মান টাঙা যাব। তা সাইন মানে কি, লম্ব বাই, দেখো অতিভুজ মনে, এইটার ক্ষেত্রে অতিভুজ অলওয়েজ নিচে হবে, এইটা মাথায় রাখবা। প্রভু বলো হরি মরিচ কিচ্ছু না, অতিভুজ নিচে হবে। দুইটা অঙ্ক করলে বুঝতে পারবা এই সাইন আর কসের অতিভুজ নিচে হবে। 2-3টা অঙ্ক দেখাই দেবো, বুঝে যাবা যে অতিভুজ নিচে হবে। ওকে, তাহলে বুঝে গেছো আমার লম্ব বাই অতিভুজ, লম্ব অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ট্যান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, প্লাস কট ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, কোসেক অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, সেক অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। হলো, যখনই 60 ডিগ্রি, এইটা দিয়ে এইটাই লম্ব, এইবার এইটাই হয়ে গেল লম্ব, এইটার এগেনস্টে এইটা লম্ব, এইটার এগেনস্টে এইটা লম্ব, এই ছবি একই থাকবে, যা সব এক থাকবে। 60 এইটার মান সব ঠিক থাকবে, শুধু পাল্টাবে, এইটাই লম্ব এইটাই ভূমি। তাহলে এইটাই লম্ব এইটাই ভূমি, এটা পাল্টি খায়ও। আর এই তো ফিক্সড, এটা তো ফিক্সড 60। এবার 60 কি হচ্ছে, লম্ব বাই অতিভুজ, লম্ব
বাই অতিভুজ। তারপরে কি আসবে তোমার? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এই একে লেখা না রাখা সমান। কট ভূমি বাই লম্ব, নিচে এক দেওয়া না দেওয়া সমান, ভূমি বাই লম্ব। কোসেক অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তারপরটা কি? সেক অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত? 2, ভূমি 1। হয়ে গেল। তাহলে দেখো এটা হয়ে গেল। এইবার যদি 45 ডিগ্রি দিয়ে বলে, এইবার যদি 45 ডিগ্রি দিয়ে বলে, এটা মুছে দিলাম কেন রে? tan cot কোসেক, এই সেক দাও আগে, কোসেক দেখা যাচ্ছে, সেক কোসেক, হ্যাঁ সেক কোসেক দেখা যাচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে এবার কি হবে? এইটার ক্ষেত্রে হবে এইবার হচ্ছে √2, এই ট্রিপলেটটা মনে রাখতে হবে, √2, আর এই তো 1/1। কেন? এও যা এও তা, এও যা এও তা, এ 1 তো এও 1, এ হয়ে যাবে √2। ঠিক আছে? এই যদি 45 হয় তাহলে এও 45, তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব আর ভূমিও 1, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এটা দেখে নাও, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই ট্যান লম্ব বাই ভূমি, কট লম্ব বাই ভূমি, সেক সেক হচ্ছে কসের উল্টা, তার মানে হচ্ছে সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, ভূমির মান তো 1 দেওয়া না দেওয়া সমান। এই হয়ে গেল। 1 2 3 4 5 6, 30 ডিগ্রি দিয়ে 36, 6 6 12, এই 3 6 18। 0 ডিগ্রি দরকার নাই, দরকার নাই। হয়ে গেল, সমস্ত ডিগ্রি মাপ হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে কালকে বলছি, আবার শর্টকাট করে দেখাইলাম। এইবার দেখো, তোমাকে বলছিলাম যে সংক্ষিপ্ত নাম, সংক্ষিপ্ত নাম, সংক্ষিপ্ত নাম মানে সাইন, কালকে বলছিলাম সাইন, সাইনাস থেকে আসছে, সাইনাস থেকে আসছে, NEUS, সাইনাস থেকে আসছে সাইন। তো যাই হোক, সাইনই ধরলাম। সাইনের ভাই হচ্ছে, এটাকে ভাই বললে ভুল হবে, ওই তোমার কি বলছে, ওটাকে কি বলবো আর কি, কোসাইন। এই কোসাইনকেই লিখতেছে ওরা হচ্ছে কস। ঠিক আছে? অ্যাকচুয়ালি কোসাইন, এইটাকে লিখতেছে কস। এইটার এটার সাথে হচ্ছে পূরক, পূরক বলতে পারো, পূরক মানে কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কারণ দুইটা মিলে 60 আর 30 বা 45 45 অথবা 70 প্লাস 20, এই হিসাবে হচ্ছে, যেহেতু সবই তো 90 ডিগ্রি, এটা তো 90 আছে, এই দুইটা মিলেই তো 90, হয় 45 45 আর নতুবা 60 আর 30, তাহলে এটা পূরক, সেই হিসাবে টাঙাইছে। কিন্তু এটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হিসেবে টাঙাইছে। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে যদি টাঙ্গায়,
কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে যদি টাঙায়, তাহলে এই সাইন কোসাইন থেকে আসছে ইয়ে, ট্যান, ট্যান কথার কথা আসছে ট্যানজেন্ট, ঠিক আছে। আচ্ছা দেখো সাইন তো বলছিলাম তোমাকে সাইনাস থেকে আসছে, সাইনাস মানে বক্ররেখা। তবে দেখো এই যে তোমার এখানে সিধাসিধির কোনো ব্যাপার নেই, ব্যাকাটা লাগবেই, তার জন্যই কিন্তু হয়েছিল লম্ব, সাইন কিন্তু লেখা হয়েছিল যার জন্য লম্ব বাই অতিভুজ। আর অতিভুজটা কেন নিচে হবে কয়েকটা অঙ্ক করলে বুঝবা, এই দুটোই একের থেকে মান ছোট হয় দেখাচ্ছি। আচ্ছা গেল, তার মানে এটা বুঝে গেছো, সেই একড়া ব্যাকড়া থেকে এটা ব্যাকা, যেহেতু সিধাসিধির ব্যাপার নাই ব্যাকা, এই হিসাবে এইটাও আসছে, আর এই হিসাবে এই কথাটাও আসছে। এই যে ট্যানজেন্ট থেকে কি বলছিলাম, ট্যানজেন্ট কোট্যানজেন্ট, কালকে বলছিলাম কোট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে কি, এই যে এইটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, স্পর্শক মানে হচ্ছে লম্ব ভূমির খেলা, লম্ব ভূমির খেলা এখানে, তার জন্য এর ডিগ্রি হিসাবেও যা, বিপরীত হিসাবেও তা, ঠিক আছে। আচ্ছা এটাকেই বলতেছে ট্যানজেন্টকে কট, ট্যান আর কট, আর ওইটাকে বলছিলাম কি সেকেন্ড, ACCANT, সেকেন্ড, সেকেন্ড থেকে আসলে কো সেকেন্ড, ACCANT, সেকেন্ড মানেও কিন্তু এই ব্যাকার ব্যাপারটা আছে, একটা সরলরেখা একটা সরলরেখাতে ছেদ করলো, এই যে এইটাকেই বলা হচ্ছে কো সেকেন্ড, মানে ভেদক, ভেদক হিসেবে কাজ করছে। তাই এর ছোট ভাই সেকেন্ড কো সেকেন্ড, কো 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 মানে কি বলতো, এই তোমার কালকেও বলছিলাম কিন্তু অপারেট, অপারেট, কো অপারেট, তার মানে কি সহযোগী, মানে পূরক, কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি। আচ্ছা এটা কোথায় কোথায় কাজে লাগবে দেখো, যেহেতু এটা কমপ্লিমেন্টারি, তার জন্যই কিন্তু দেখবা তুমি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান ট্যান থিটা। এই সেকেন্ড 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা, আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সেক থিটা। এই ছোট ভাই বলেই কিন্তু এই সম্পর্কটা, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো আরো একটা মজার জিনিস, তোমাদের বলছিলাম যে অতিভুজটা নিচে থাকে, কি বলছিলাম, অতিভুজ থাকবে হচ্ছে, চলো এটাও মুছি দিই, অতিভুজ থাকবে হচ্ছে নিচে। তার কারণ কি দেখো, অতিভুজ কেন নিচে হয়, তার কারণ এই যে তুমি 90 ডিগ্রির মধ্যে যে হলো সব পজিটিভ, অল পজিটিভ আসছে, ঠিক আছে। তার জন্য এবার যখন তোমরা ইয়ে আঁকো, আচ্ছা এইটা করা চলো, এটা করলে তোমাদের মনে থাকবে। এবার দেখো তুমি 90 ডিগ্রির মধ্যে যখনই তুমি এই 30 আর 60 মান নিয়ে দেখলা, একটা জিনিস লক্ষ্য করছো, এই সাইন 90 ডিগ্রির মান মানে 30 থেকে শুরু করে 90 এর মধ্যে এ মান যখন 1 আসতেছে তখন এর মান কমতেছে,
এ বাড়তেছে তো এ কমতেছে, মানে সবার মান একের নিচে, সবার অল ভ্যালু অফ সাইন অ্যান্ড কস থিটা, অল ভ্যালু অফ সাইন অ্যান্ড কস থিটা, ঠিক আছে, অল ভ্যালু অফ সাইন অ্যান্ড কস থিটা। শুধু 90 না, যখন আরো পড়বা এই দিকেও যখন তুমি আসবা, এই দিকেও যখন তুমি আসবা, একটার মান একের থেকে, সব একের থেকে, মানে লেস দেন 1, কস থিটা সাইন থিটা, অল ভ্যালু অফ সাইন থিটা অ্যান্ড কস থিটা, মানে লেস দেন 1, হয় সমান হবে একের থেকে আর নালে ছোট, মানে একের ছোটই বলতে হবে তোমাকে, একের ছোটই বলা উচিত। সমান হবে অথবা এটার কথা মানে কি, হয় সমান নালে ছোট, ছোটই। আর ছোট বলেই কেন ছোট, নিচে অতিভুজ, অতিভুজ তো মান বড় হয়, তাহলে যত বড় দিয়ে ভাগ দিবা, এটাকে ধরো 10কে ভাগ দিচ্ছি 5 দিয়ে, তাহলে তো ঠিক আছে। এবার একেই দিলা 5, একেই দিলা 10, তাহলে হয়ে গেল 5 × 5 5 × 10, মান তো কমলো। বড় দিয়ে মান দিলে পরে কমে যাচ্ছে, কমে গেছে বলেই এখানে একটা অঙ্ক আসছে। এইটাই দেখতে চাইছি তুমি এই জায়গাটায়, যে এই সাইন আর কসের মান সর্বদা একের উপর উঠে নেয়, কেন অতিভুজ নিচে বলি। এখান থেকে অঙ্ক 2টা দেখো, অঙ্কটা ধরো তোর সাইন আর কসের মানটা মনে থেকে যাবে। এই যে দেখে নাও, তোমাদের একবার আসছে যে সংখ্যা দিয়ে, একবার আসছে সংখ্যা কিরকম বলছে যে, আচ্ছা সাইন দিয়েই বলি, সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কয়ার থিটা, রাইট। কিন্তু এ কখনই হত্যা করবে না, কেন দেখে নাও কারণটা। কারণ জানাটাই বেসিক, কারণ জানাটাই সব থেকে বড় জিনিস। এক তো তোমার একের থেকে বড় দেখাই দিলাম। এইবার দেখো, তুমি হাফ, এটার মান হাফ, এটা মানে হচ্ছে হত্যা করছে, হাফের উপরে স্কয়ার দিয়ে দাও, মানে কি 1 2 3, মানটা কমলো, তাহলে কি হত্যা করতেছে, কমলো, মানটা কমলো। 4-এ 1 পাইছো, এই যে নিচে বাড়তেছে মান, যেমন অতিভুজ বড়, এই যে বড় আসলো, 2-এ 1 ছিল 4-এ 1 হইল, 2-এ 1 ছিল 4-এ 1 হচ্ছিল। ঠিক একইভাবে কস থিটা যা হবে লেস দেন গ্রেটার দেন কস স্কয়ার থিটা। কেন এই যে একটু মানটা বললাম, অতিভুজটা যে নিচে হয়, এটা একটা কারণ। এইটা দিয়ে পরীক্ষা আসছে যে এইটা যদি হয় তাহলে এইটা কি গ্রেটার দেন, মানে এ তো দেখো এ কে হত্যা করছে, কিন্তু তার মানে এ বড় হয়ে যাচ্ছে, এ ছোট হয়ে যাচ্ছে। তো তোমাকে এইরকম যে প্রশ্ন করতেই পারে যে সাইন স্কয়ার থিটা গ্রেটার দেন সাইন থিটা, না, এ গ্রেটার দেন হইতে পারে না, এ লেস দেন হয়ে যাবে, কেন এই বড় এ দেখালাম। আচ্ছা এইটা সংখ্যা তুলে বলছে, কোন একটা সময় সংখ্যা তুলে বলছে, কিরকম সংখ্যা, ধরো তোমাকে বলে দিল এক্স এর ভ্যালু এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0, আর এক্স বলে দিল লেস দেন 1, মানে এক্স এর ভ্যালু বললো 0 থেকে বড়, এটা কিন্তু বড় বুঝাইলো। দেখো এক্স হত্যা করছে 0-কে, কিন্তু 1-এর কাছে ছোট হয়ে যাচ্ছে এক্স, তাহলে বলে দিল হয়তো এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স গ্রেটার দেন কি না,
কারণ যখনই এক্স স্কোয়ার একের থেকে ছোট মানে এই যে এদের মান হাফ টাফ হবে, তাহলে এই হরটা হয়ে যাবে। সংখ্যা দিয়েও একবার উত্তর, সংখ্যা দিয়েও একবার আসছে প্রশ্নটা, এগুলো দিয়েও একবার প্রশ্নটা আসছে, দুইবার প্রশ্নটা আসছে। এখান থেকে মনে থাকে যাবে যে অতিভুজ নিচে হবে, যে এই সাইন আর কসের বেলায়। আরও একটা কারণ দেখো, যখন তুমি কোঅর্ডিনেট সাজাচ্ছ তখন দেখো তুমি বলতেছো যে অল পজিটিভ, ঠিক আছে, এসে সাইন হোক কস হোক ট্যান হোক সব পজিটিভ। যখনই তুমি এইখানে মানে এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এইটা বলতেছো তুমি সেকেন্ড কোঅর্ডিনেট, এইটা থার্ড কোঅর্ডিনেট, জানো এটা থার্ড, এইটা ফোর্থ। আচ্ছা তোমাকে আমি বলছিলাম এটাকে ফার্স্ট কেন ধরলো, যেহেতু এন্টি ক্লকওয়াইজ ঘড়ির বিপরীত দিকে যখন হবে বাড়বে, মানে এটা 90, তো এটা 90 থেকে, এটা 0 থেকে 90, এটা 90 থেকে 180, এইটা 180 থেকে 270, এই যে 180 শেষ, 180 থেকে এটা 270, 90 90 90, এটা 270 থেকে এটা 300, 90 180, 180 আর 90 270, 270 আর 90 360। তাহলে এইটা অল পজিটিভ বলতেছে। এইখানে দেখবা কস স্কয়ার ঢুকায় নাই। কেন কস কে ঢুকায় না, কারণটা দেখো। দেখো শর্টকাট শিখো, বেসিকটাকে শিখতে হবে তোমার কিন্তু। তার কারণ এইখান থেকে আমি দেখলাম একটা জিনিস, দেখো এইখান থেকে তুমি এরকম শর্টকাট শিখলা ঠিকই, যে এইখানে ওই অ্যাড বললা সুগার টি কফি, যে এখানে এতে অল পজিটিভ, ঠিক আছে, মনে রাখতে পারো শর্টকাট। আর এইখানে বলবা সাইন, আর এইখানে ট্যান আর কট বলবা, ঠিকই আছে ট্যান আর কট। কফিতে বুঝে গেলা, এই যে কফি যখন আসলো তোমার, তখন তোমার তো সি দুইটা চলে আসলো না, তখন তোমাকে কিন্তু জানতে হবে এইখানে কস আর কিন্তু কিসের ভূমিকা থাকবে, এখানে কস আসবে না, ঠিক আছে, এইখানে কস আসবে, এই সাইনের সাথে থাকবে তোমার তখন কোসেক। সাইন কোসেক ট্যান কট, আর এইখানে কস আসে বলে তার বিপরীত সেক। এটাও কিন্তু তোমাকে সহযোগিতা করবে, কারণ তুমি যখন দেখতেছিলা যে সাইনের মান যত বাড়তেছে, সাইনের মান যত বাড়তেছিল, মানে ডিগ্রি বাড়ে তো কসের মান ছোট হয়। 90 দিক থেকে পার হইলেই, মানে 90 প্লাস হইলে পরই কস মাইনাস সাইনে চলে যাচ্ছে, তার জন্য এখানে আর কসকে বসাইতে পারে নাই, এইখানে কস ওর জন্য বসতে পারে নাই, কস এইখানে আসছে, ঠিক আছে। আর সাইনের অপোজিট তো কসেক, এ যদি লম্ব বাই অতিভুজ হয়, এ তো অতিভুজ বাই লম্ব না, চিন্তা নাই, তাই যে ঢুকাই দিচ্ছে, ঠিক আছে। আর আরো পরে বড় ক্লাসে পড়বা, একটু বড় ক্লাসে পড়বা, যে যেমন এখানে সব কি মান, একটুকে লিখলাম সব 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে থিটা থেকে শুরু করে 90 ডিগ্রি অবধি। এইখানে কি তা না, এটা 90 ডিগ্রি প্লাস থিটা, এটা পরের অধ্যায় থাকলো, ঠিক আছে। এইখানের মধ্যে এইটুকুই প্রায় কমপ্লিট করে দিলাম। এখন একটা জিনিস তোমাদের বলে দিতে পারি, সেটা হচ্ছে এই যে ফট করে যে লিখতেছো তোমরা এই জায়গাটায়, যে এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1,
তারপরে বলতেছো দেখো এই একটা লেখা মানে কি, একটা লেখা মানে চারটা লেখা। তুমি বলতেই পারো তাহলে সাইন স্কোয়ার সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার। আবার কস স্কোয়ার যদি রেখে দিতা তাহলে বলতা তুমি 1 মাইনাস সাইন স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে একটা লেখা মানে দুই সমান। এবার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কি করে আসলো, এটা লিখলাম, এটা মন দিলাম না কেন, এত মুখস্থ বিদ্যা, বাকিটা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমরা অনেক সময় বলতেছি, এটা যেমন একটু মুখস্থ বিদ্যা মনে রাখবা, একটা মনে রাখবা, সিসি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। একটাই প্লাস দিয়ে, এগুলো সব মাইনাস দিয়ে, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট সিসি। ঠিক আছে, আরেকটা হচ্ছে তাহলে তাহলে আরেকটা থাকলো কি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার। আচ্ছা সেক কেন, দেখো কোসেক আর সেকের মান কিন্তু বড়। কোসেক মানে কি জানছিলা, অতিভুজ বাই লম্ব। সেকের মান কি জানছিলা, ভূমি, সরি অতিভুজ বাই ভূমি। সেকের মান জানছিলা অতিভুজ বাই ভূমি, এটা অতিভুজ বাই লম্ব। সুতরাং বড় থেকেই তো ছোটটা বাদ দিতে হবে না। একটা যদি মনে রাখতে পারো কোসেক্স মাইনাস কস, তাহলে এটা আগে ট্যান হবে না সেক হবে, আর সেক তোমার মনে পড়বে। সেক্স করা ট্রান্সফার করলে তাহলে এইখানটুকু হয়ে যাচ্ছে, এইটা রাখলে ওই পাশে চলে যাচ্ছে। এটা বলতেই পারো তুমি কোসেক স্কোয়ার সমান সমান 1 প্লাস কট স্কোয়ার, চলে আসতে পারছে। বা কোসেক স্কোয়ার রেখে দিলা, এই পাশে নিয়ে চলে আসলো, বলতেই পারছো তুমি কোসেক স্কোয়ার, এই পাশে নিয়ে চলে আসলো মাইনাস 1 সমান সমান ওই পাশে এটা নিয়ে যা গেল কট স্কোয়ার, হতেই পারে। তো এরকম করে এই দুইটা তিনটা। আচ্ছা গেল, আরেকটা জিনিস দেখো তুমি, আরেকটা দেখো সাইন থিটা কস থিটা আরেকটা মান, এক তো 45 ডিগ্রি 60 ডিগ্রি 30 ডিগ্রি কি কি বলছে বলছে পারি যাবা। দ্বিতীয়ত ঠিক আছে ডিগ্রি কমপ্লিট, ডিগ্রি কমপ্লিট, ডিগ্রি ট্রিপলেট, পিথাগোরাস ট্রিপলেট কমপ্লিট দিয়ে দিলাম দুইবার রিপিট, পিথাগোরাস কমপ্লিট, ডিগ্রি কমপ্লিট, পিথাগোরাস কমপ্লিট থাকলে প্রথমে যদি তোমাকে বলে কস কোসেক 12 5/12 কোসেক এক্স 5/12, তাহলে কট কত, কট এক্স সমান সমান কত। তা তুমি জানছো 5/12 দেখেই বুঝে গেছো, সরি কোসেক না দিয়ে আচ্ছা 13 দিল মনে করো, 13 দিবে, কারণ 13 দিবে কেন, এই কোসেক মানে দেখো কোসেক লিখছি কিন্তু আমি, হ্যাঁ এটা কিন্তু আমি কোসেক লিখছি, COSEC। কোসেক কেন লিখছি, যে অতিভুজ, এটা অতিভুজ হইলে কি বলছি, যে অতিভুজ হইলে 2 গুণ দিয়ে 1 বিয়োগ, তাহলে 13 দুগুণ 26, তার থেকে 1 বাদ দিলা 25, তার মানে বুঝে গেছো কোসেক মানে কি, একটু আগে লিখলা লম্ব বাই অতিভুজ বাই লম্ব, তাহলে এইটা অতিভুজ, এইটা জানছিলা অতিভুজ, এইটা জানছিলা লম্ব, তাহলে ভূমি হয়ে গেল তোমার কত, এর বলছি 1 কমবে, 1 কমবে, তাহলে ভূমি হয়ে গেল তোমার 12। তাহলে কট মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। দরকারই নেই তোমার এই যে ভূমি স্কোয়ার, দেখো তবু এটা মুখস্থ রাখবা যদি বড় বড় থাকে। যদি তোমাকে এইটা তো মুখস্থ থাকবে যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, যদি এই দুইটা দেয়, অতিভুজ তো বড় না, তাহলে লম্ব চাওয়া মানেই অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, লম্ব ভূমি স্কোয়ার এই বর্গমূল। যদি ভূমি বলে তখন বুঝি অতিভুজ তো বড় না, অতিভুজের থেকে বাদ হবে, অতিভুজের থেকে বাদ হবে লম্ব এই বর্গমূল। এই চ্যাপ্টারটা একেবারে ধুলির মতো থাকবে। চলো এবার বলি তোমাকে, যে একটা জিনিস তোমাদের আমি শেষ করে দিই আজকে অল্প দিয়ে থাকবো, রিভিশন দেওয়া দিলাম যে তোমাদের ত্রিগ্নোমেট্রি মোটামুটি কমপ্লিট করে দিলাম আমি। দেখো জিওমেট্রি যে আছে, জিওমেট্রি চ্যাপ্টারটা কিন্তু একটু বড়, ঠিক আছে, আজকে কমপ্লিট তো হবে না, এখন জিওমেট্রির সাথে ম্যান সলিউশনের প্রচুর মিল, ঠিক আছে, কিছু ম্যান সলিউশন করাই দিয়ে শেষ করে দিই। ম্যান সলিউশন কি,
তোমাদের কালকে বলছি any area base into perpendicular কমপ্লিট। তাতে বলেছিলাম কি, আমি সব বলছি, দুইটা বাকি রয়ে গেছে দেখলাম, তাড়াতাড়ি মাথায় করছিলাম, দুইটা বাকি রয়ে গেছিল। সেটা একটা হচ্ছে শঙ্কু, আর একটা রয়ে গেছিল অর্ধগোলক নিয়ে ভাববা। কিন্তু কি নিয়ে ভাববা বলছি? অর্ধগোলক নিয়ে। অর্ধগোলক নিয়ে, ঠিক আছে? মানে এই দিয়ে এরকম দিয়ে অর্ধগোলকটা এরকম আঁকার চেষ্টা করি, এরকম দিয়ে এরকম। দেখো আকারও একটা কিন্তু ফ্যাক্ট রয়ে গেছে। এরকম দিয়ে এরকম দিয়ে দেবা অর্ধগোলক। এই অর্ধগোলকটা বলা হয় নাই, আর শঙ্কুটা বলা হয় নাই, ঠিক আছে? অর্ধগোলককে একে নিয়ে ভাববা এর কথা, তাহলেই হবে, ঠিক আছে? তাহলে এর মধ্যে যদি আমি এরকম আঁকতে নিই, ঠিক আছে? যদিও এখন ভলিউম তো এখন লাগবে না, তোমার এখন লাগবে না, যখন ভলিউম করব ভলিউম তখন লাগবে। ভলিউম মানে আয়তন, এখন লাগবে না। এখন কি তুমি জানছো, এইটা হচ্ছে তুমি জানো দুই রকম হয়, একটা এটাকে 500 তল মনে বলে, কার্ভ এরিয়া না বলে সারফেস এরিয়াই বললাম, ঠিক আছে? 500 তল। 500 তল কি জানো? পাই আর এল। পাই আর মানে ত্রিভুজ, এইটাতে একটা ত্রিভুজ, এটার ক্ষেত্রে তো দুইটা ত্রিভুজ ছিল, হাইট বরাবর চলে গেছো। এইটা হচ্ছে পাই আর এল, এটা কি? এই 500 তল, ঠিক আছে? যদি বলি সমগ্র তল, তাহলে এর সাথে এই যে আর একটা বৃত্ত যোগ হইতো, পাই আর স্কয়ার যোগ হইতো। ঝামেলা শেষ। এইটার কথা ভাবো তুমি, এইটা দেখো, এইটার ক্ষেত্রে তুমি চিন্তা করো, এইটা যা হবে এইটা তো একটু বেশি হবে। তো এইটা মনে করো ব্ল্যাঙ্ক আছে, নাই, এই তলটা রং করতে হবে। মনে রাখবা এইটার মধ্যে, মানে এইটার মধ্যে যদি একটা পাই আর স্কয়ার হয়ে থাকে, একটা স্বাভাবিক এই জিনিসটাকে যদি থ্যাবড়ায় বসাইতে হয়, তাহলে এই বৃত্তটার থেকে বেশি আকার ধারণ করতো, বেশি জায়গা দখল করতো, এইটুকে জায়গা দখল করে হইতো না ওর। এইটাকে যদি চাপকায় বসাইতা এইটাকে, তাহলে একটু এইটুক হইতো না, এই যে একটু বড় হয়ে যাইতো। তার মানে এইটার মধ্যে শুধু মনে করে রাখবা দুইটা বৃত্ত আছে, এরকম দুইটা বৃত্ত হয়ে যাবে এখানে, অর্থাৎ এইটা হয়ে যাবে 2 পাই আর স্কয়ার। তাহলে অর্ধগোলকের এরিয়া, এর আগেও বলছিলাম, ঠিক আছে? তাহলে হেমিস্ফিয়ার, ইংরেজিতে বলে হেমিস্ফিয়ার, এরিয়া অফ হেমিস্ফিয়ার, এরিয়া অফ হেমিস্ফিয়ার 2 পাই আর স্কয়ার। কিন্তু যদি এই তলটা বলে, তাহলে আর একটা যোগ হবে। এইটা যদি এই তলটা বলে, এইটা তো কার্ভ এরিয়া, এইটা তো সারফেস এরিয়া, টোটাল এরিয়া যদি এইটা ফাঁকা না হয়, এটা যদি কংক্রিট থাকে, এটাও যদি কংক্রিট থাকে, তাহলে একটা পাই আর স্কয়ার বেশি হবে, অর্থাৎ 3 পাই আর স্কয়ার। এমনি হচ্ছে সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর স্কয়ার, আর এইটা যদি বলে তাহলে একটা যোগ হবে। এটা শুধু বলা হয় না, এই জায়গাটা একটু ব্যতিক্রম, এটা ভীষণ দ্বারা প্রমাণ করতে হবে, বাকি সব ভীষণ দিয়ে প্রমাণ করে দিতে হবে। আচ্ছা, ভলিউম তো কোনো ব্যাপারই না, ভলিউম তো কোনো ব্যাপারই না। দেখে নাও ভলিউম, ভলিউম দেখে নাও, ভলিউমটা দিয়ে শেষ করে দেবো আজকে, ঠিক আছে? কারণ ভলিউম হচ্ছে এক চান্সে হওয়ার মতো, ভলিউম হচ্ছে এক চান্সের মতো হওয়ার মতো। বেস এরিয়া মানে ভূমির এরিয়া ইন্টু হাইট করে দাও, 3 বার গুণ যা, ভূমির এরিয়া ইন্টু হাইট। তাই কেন? এবার চলে আসো, আগে এইটাই আসো। ভূমির এরিয়া, এটা যদি বলে, এটা অ্যাকচুয়ালি আঁকতে পারলাম না, যদি ভালো মতো আঁকি তাহলে এরকম হবে। দ্যাটস মিন হচ্ছে এইটা সিধা সিধি
এইটা সিধাসিধি, এইটা সিধাসিধি, একেবারে সিধাসিধির ব্যাপার। মানে এ বি ইন্টু এইচ, যেহেতু আয়ত ঘনকার, এটাকে বলে কিউবয়েড, বিও আইডি, আয়ত ঘন, একে বলে হচ্ছে আয়ত ঘন। এটা দেখো যেটা শিখাচ্ছি ক্লাস 8, 9, 10, 9, 10 যারা পড়তেছো তারাও জানিয়ে যেতে হবে এটা, এই জিনিসটা। ক্ষেত্রফল, এই যে ক্ষেত্র এরিয়া, এরিয়া কি আয়তকারের এরিয়া কি এ বি, এর সাথে হাইট চলে আসলো, তার জন্য বলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ঠিক আছে, এবার চলে আসলো যদি এরকম হয় তাও তাই, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সবই তো সমান হয়ে গেল। এইবার চলে আসো তুমি এটা কি বলবো, এটাকে তুমি চলে আসো ইসেরটা, এবার চলে আসো তুমি ইসে, তোমার এটা কি বলবা, আরে এইটা চলে গেলো ওইটা ওইটার মতো, চলে আসো তুমি এটা, এই বেস কি পাই আর স্কয়ার, ক্ষেত্রফল বেস এরিয়া ইনটু হাইট, ঝামেলা শেষ। চলে আসো এর মধ্যে যখন শঙ্কু বলবা, এরই মাপের যদি হয়ে যায় হইতো তাহলে কি হইতো, ব্যাস শুধু একটা 1/3 হয়ে যেত, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ থাকে, 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, কেন সিধা সিধি উঠতে হবে, উঠতে পারো না তুমি। ঠিক আছে, ক্ষেত্রফল যেমন আয়তন এরকম সিধা উঠতে পারো না, কমে গেছিল, তাই জন্য 3 ভাগের 1 ভাগ। কার, শঙ্কুর, শঙ্কুকে নিয়ে কি বলে কোণী। ঠিক আছে, এইবার দেখো তুমি তুমি যদি অর্ধগোলক, বলছি না বারবার অর্ধগোলক নিয়ে চিন্তা করবা, এইখানে এই অর্ধগোলকের মধ্যে যদি তুমি এই একটা আঁকো আগে তাহলে বুঝতে পারবা, এই যদি একটা অর্ধগোলক আঁকতা, এই তলটাকে নিচে ফেললা, ঠিক আছে, আর এই তলটাকে, মানে মুদ্রা কথা আগে অর্ধগোলকটা আঁকো, তাহলে দেখো এইটা এইখানে একটু পাচ্ছে না, এইটা একটু এখানে পাচ্ছে না, আমার তো এইখানে একটা বৃত্তর মতো আছে কিন্তু এটা পেলো না, তার জন্য এইটা হয় যেমন কোণী কি হচ্ছে, কোণী হচ্ছে 3 ভাগের 1 ভাগ, এইটা হচ্ছে 2 ভাগ 3 ভাগের 2 ভাগ, এ হচ্ছে 3 ভাগের 2 ভাগের 3 ভাগের 1 ভাগ, এ 3 ভাগের 2 ভাগ। কিন্তু আগেরটা কি হয়েছিল, এর যেমন হয়ে গেছিল দেখো পাই আর স্কয়ার এইচ, এখানে শুধু 1/3 পাই আর স্কয়ার এইচ, এইখানে এইচ তো লিমিট যা আছে তাই, তার জন্য 2/3 পাই আর কিউব। এইটা তো এইচ বড় হইতেই পারে, এই লম্ববৃত্তাকার চোঙের এইটা বড়, তো এ বড় হইতে পারে কিন্তু এ তো বড় হবে না অর্ধবৃত্ত, তার জন্য এ 2/3 পাই আর কিউব। কে, হেমিস্ফিয়ারের হেমিস্ফিয়ার, ভলিউম অফ হেমিস্ফিয়ার, ভলিউম অফ হেমিস্ফিয়ার। আর যদি টোটাল বলে তাহলে এর টোটাল যদি বলে, টোটাল গোলক যাকে বলে, যদি গোলক বলতো তাহলে 4/3 এর দ্বিগুণ হইতো। দেখো এখানে আটার ব্যাপার তো, এখানে যা জল আসবে ওইটার মধ্যে ততটা জল আসবে, আটার ব্যাপার, তার জন্য এটা 4/3 পাই।
এই তো শেষ। এই দেখো এবার দু একটা জিনিস আলাদা আসছে। কিরকম? এই যে তোমাকে মেন যে জায়গা মতো বললো, দেখো কত অঙ্ক আসছে। আমি যখন ধরবো, যখন অঙ্কগুলো ধরবো একেবারে, আমি তো একবারে 4, 5, 7 বছরের জন্য আমি যখন ধামাকা দিই ধামাকা। এইবার বেসিক দিয়ে দিচ্ছি। এবার দেখো তোমাকে বললো এরকম 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 এরকম, তারপরে এরকম টেনে দিয়ে এরকম টানলো, এরকম টানলো, এরকম টানলো, এরকম টানলো। তো এই যে তোমার এই যে এইটা আছে, এইটা যদি বর্গাকার হয় তাহলে কি? বর্গাকারের ক্ষেত্রফল কি? দেখো ভলিউমের ব্যাপার চলছে, কিন্তু ভলিউম মানে আয়তন। তাহলে এইটা এরিয়া, এই যে এ স্কোয়ার ইন্টু হাইট। এখন ধরো এরকম নাই, ছবিটা এরকমও নাই, ধরো ছবিটা এরকম। এটা আসছে এসএসসি কি আরআরবিতে, জিনিস একই। কিরকম? ধরো তোমাকে একটা অবটিউজ অ্যাঙ্গেল আঁকলাম, একটা অবটিউজ অ্যাঙ্গেল আঁকলাম, ঠিক আছে? একটা অবটিউজ অ্যাঙ্গেল আঁকলাম, ঠিক আছে? এটাকে আঁকবো কিভাবে? এইভাবে এইভাবে এইভাবে, এইভাবেও নিতে পারো, এইভাবেও নিতে পারো। আচ্ছা দেখ, মোটামুটি মুদ্রা কথা যেটা ব্যাপার, এরকম আঁকতে পারো তুমি। এরকম আঁকতে পারো যে এটা এরকম দিলা, তারপরে তুমি এটাকে এরকম দিলা, ভালো কথা। তারপরে ছবিটা তো আঁকতে পারছি না গো। এইটাকে এরকম দিলা, জায়গা নিচে তোমার মনে হবে, এই যে আমি বলে দিচ্ছি তোমাকে, হয়তো এই নিচটা যে আছে, এই নিচটা এইবার মোটামুটি হবে মনে হচ্ছে। দাঁড়াও, এইটা মনে করো এই ত্রিভুজ, এই এই ঠিক আছে, এই ডট 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 ডট, ঠিক আছে? এই ত্রিভুজের মতো ধরো এখানে আছে, তাহলে কি হবে? ত্রিভুজের এরিয়া, এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল, ট্রাই ANGLE, এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল নীলা ইন্টু হাইট। দেখো এরিয়া তো ত্রিভুজ, ত্রিভুজেরই কিন্তু বড় চাপটা চলবে, ট্রায়াঙ্গেলের তো অনেক রকম এরিয়া, ঠিক আছে? এখন যদি এটা অবটিউজ অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, তাহলে হিরোন্স রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এইটাও এরিয়া অফ ট্রায়াঙ্গেল। আবার হাফ বেস ইন্টু হাইট, এটাও ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আবার লিখতে পারি আমি হাফ সাইন থিটা লিখে, দেখো এই যে সাইন দিয়ে যদি করি, তাহলে এইটা শুধু বলে দিই তোমাদের এই এরিয়াটার ব্যাপারটা। যদি আমার ধরো মনে করো আমার এইটার মান বলছে ABC, মনে রাখবা এর এগেনস্টে এইটা ছোট এ লিখবা, এই বি এর এগেনস্টে এটাকে ছোট বি দিবা, এই সি এর এগেনস্টে এটা বড় সি দাও, এইটা ছোট সি দিব। এইটা বলছে মানে এইটা বাই এইটা, ঠিক আছে? যদি এই পরিপ্রেক্ষিতে আমি নির্ণয় করি, ঠিক আছে, এরিয়া,
তাহলে এইটার ক্ষেত্রে এই দুইটা ধরো, এইটার মান বলে দিচ্ছে 8, এইটার মান বলে দিচ্ছে মনে করো 6। ঠিক আছে, এইটাই দেখাবো কি করে আসছে। তখন ভাববা হাফ, এই যে হাফ এইটা যে লিখলাম, এই যে এইটার এগেস্টে, এইটার এগেস্টে এইটা। ঠিক আছে, যাই হোক এরিয়াটা মানে ট্রায়াঙ্গেল এরিয়াটাই হচ্ছে 3-4 রকম ভাবে নির্ণয় হতে পারে। ঠিক আছে, আর একটা ভীষণ লাস্ট দিয়ে ছাড়ি দেবো, ভীষণ মানে ছবি আঁকার ব্যাপার, যদি এগুলো ছবি আঁকতে পারলাম না, ভীষণ দিয়ে ছাড়ি দেবো একটা। ধরো একটা ভীষণ দিই, এই ভীষণটা তো পারলাম না, এইটা মনে হয় পারবো আশা করা যায়। ধরো এই একটা, হ্যাঁ, এই দুইটা, এই তিনটা, এই চারটা, এই পাঁচটা, এই ছয়টা, মনে করো এরকম দিছে। এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা তা, এই বাহুটা তা, এই বাহুটা তা। এইটা নিয়ে একবার আলোচনা হয়েছিল, যে ব্যাক করে চলে গেছিলাম তোমাদের। সেটা হচ্ছে স্ক্যালেন ট্রায়াঙ্গেল। তার মানে স্ক্যালেন ট্রায়াঙ্গেল মানে হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজ। তাহলে সুষম কি? ঠিক আছে, এর সুষম নিয়ে আলোচনা করি। বিষম তো অনেক রকম আছে। ঠিক আছে, সুষম যখন হবে, সুষম তখন হবে পলিগন। তাহলে সুষম মানে পলিগন। ঠিক আছে, এই দেখো স্ক্যালেন ট্রায়াঙ্গেল বলেছি, কিন্তু ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে যখনই বিষম বাহু অব্দি আসলো, এটা অ্যাকচুয়ালি বিষম মানে একটা অসম বাহু ত্রিভুজও বলে কেউ, তার জন্য অসম বাহু ত্রিভুজও বলে, ত্রিভুজও বলে। আর পলিগন মানে ভুল লিখলাম, পলিগন মানে হচ্ছে পলিগন মানে সুষম না, ভুল বলে লিখছি। হ্যাঁ, পলিগন মানে হচ্ছে বহুভুজ। বহুভুজ, বহুভুজ মানে যদি ধর পঞ্চভুজ 1 2 3 4 5 6 7, এই 7 এরকমই ধরো 1 2 3 4 5 6, এটা তো রেগুলার না, না, এইটাকে বলবো হচ্ছে রেগুলার পলিগন। রেগুলার পলিগন এরকম হলে। আর এমনি পলিগন মানে হচ্ছে বহুভুজ। এটাও 1 2 3 4 5 6 পলিগন, এও পলিগন, কিন্তু এর সাথে রেগুলার যুক্ত হবে। আচ্ছা, কি রেগুলার? তখন এর নাম হয়ে যাবে কিন্তু হ্যাক্সাগন। তখন এর নাম হয়ে যাবে হ্যাক্সাগন। ঠিক আছে, এখন ধরো আমার বাড়িতে, আমি এটা বলতেছিলাম কালকে তোমাদের, একটার থেকে একটা ছিটকা ছিল। ধরো আমার এইটার বলছে পরিমাপ, ভলিউম কিরকম, এই হ্যাক্সাগনের ভলিউম মাপতে বলছে। এটা তো বুঝাই দিচ্ছি নিশ্চয়ই। এইবার মনে করো আমি হ্যাক্সাগনের ভলিউম চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। না, এইটা এইভাবে না আঁকে, এটাকে এইভাবে আঁকি। দাঁড়ো, এইটাকে এইভাবে আঁকলাম, কেমন? আর এই যে এইখান থেকে যে বাহুটা নিচ্ছি, ঠিক আছে, এই বাহুটাকে এইভাবে দিলাম, এই বাহুটাকে আইনে এইভাবে দিয়ে দিলাম, কেমন দিলাম? ভালো কথা দিছি। আর এইখান থেকে একটা কল্পনা করলাম, এইখান থেকে একটা কল্পনা করলাম, ঠিক আছে, এইভাবে এইভাবে এইভাবে, মানে ঠিক এটাও আঁকতে পারলাম না আর কি আমি, মানে এই টাইপের একটা, এইটা যা ছবি হবে এটাও তাই ছবিটা হবে।
এর ভলিউম নির্ণয় করতে বললো। তো তুমি কি জানো? বেশ, এটা তো এরকম, এখানে ছবিটা যা নিচেও তো এই ছবিটা আঁকতে পারলাম না, কিন্তু এখনো আর্টে ফেল হইলাম। এইটার ছবি নিচে এরকম, তাহলে আমি এইটার যদি এরিয়া জানি আর হাইট যদি যা হবে জানি, ধরো হাইট বলছে আমাকে 8, আমাকে এইটা বলছে 8, ঠিক আছে? তাহলে এর 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 ক্ষেত্রফলের সূত্র কি? এর মধ্যে আসে কটা জানো? এটা আসে 6 খানা সমবাহু ত্রিভুজ। যাকে বলে হচ্ছে ইকুলেটার, ইকুলিটারেল। কয়টা আছে? 6। দেখে নাও এখানে 6টা যে আছে একটু দেখে নাও। তার কারণ হচ্ছে তুমি যদি এইখানে একটা বিন্দু নিতা, এইখানে নিতা, এইখানে নিতা, এইখানে নিতা, এইখানে নিতা, 1 2 3 4 5 6, এইটা যা হবে এইটা তা হবে, তাহলে এমনি জানো তুমি √3/4 স্কোয়ার। ধরো স্কোয়ারের মান 4, এটার মান ধরো 3। বলছে প্রত্যেকটা বাহু এই হ্যাক্সাগনের পার সাইড হচ্ছে কত? 3 সেন্টিমিটার। আর হাইট বলে দিছে 8 সেন্টিমিটার। বলে দিয়ে তোমাকে বললো ভলিউম কত। তো তুমি জানছো √3/a²। কি বলছি? বেস এরিয়া AREA ইন্টু হাইট, বেস এরিয়া ইন্টু হাইট। তাহলে বেস এরিয়া তো পাইলা, বেস এরিয়া ইন্টু হাইট চলে যাও, হাইট কত? 8। তাহলে 4 2 8, 3 3 9, 9 2 18, √3 মানে ঘনকে বলে তোমাদের ইংরেজিতে কি? কিউবিক সিএম বা সিএম কিউব হয়ে গেল। তার মানে কি এইটা যদি জানো তাহলেই হয়ে গেল। তোমাদের যদিও প্রিজম দিয়ে আসছে, প্রিজম মানে যেটা আঁকতে নিলাম পারলাম না, ওই এরিয়া ইন্টু চলে গেল, ঠিক আছে? তাহলে এক কথায় কিন্তু ভলিউম এক কথাই শেষ। তাহলে বাকি থাকলো কি? এরিয়া, ভলিউম শেষ। বাকির মধ্যে একটু থাকলো কি? ম্যানসিউরেশনটা আর একটু থাকবে। এই কারণে একটু ইন্টারেস্টিং টাচ দিয়ে ছেড়ে দিচ্ছি, প্রপার্টিজ গুলো লাগবে তোমাদের। কেন? দেখো, এই যে তোমাদের বললাম রম্বসের গল্পটা, একটু চলো রম্বসের গল্পটা এরকম করি যে কি, যে আমি এখান থেকে একটা মাঝখানে মারলাম, এখান থেকে একটা মারলাম মাঝখানে, এইটা এখানে যোগ করব, এইটা এইখানে যোগ করব, এটা এইখানে যোগ করব, এটা এইখানে যোগ করব, মুছে দেব। ড্যাসমিন রম্বস, RHOMBUS রম্বস। দেখবা তোমার রম্বসের কিন্তু এই যে এইটা ইচ্ছা করে আসছে, কিন্তু রম্বসের যে কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় দেখো প্রত্যেককেই সমদ্বিখণ্ডিত করবে, এও সমদ্বিখণ্ডিত করবে, কর্ণ এরও সমদ্বিখণ্ডিত, এইটা যা হবে এইটা তো হবে, কিন্তু এ 90 ডিগ্রি হয়ে গেছে, এ হবে না 90 ডিগ্রি,
এ 90 ডিগ্রি হবে না। একে যখন তুমি সমান 2 ভাগে ভাগ করতে নিচ্ছ এইভাবে চলে যাবে, ঠিক আছে? এই দুইটা কর্ণ যদি তুমি মিলাও তাহলে এ এই থাকতে আজকে আমাদের এটা স্টপ হয়ে গেল, একেবারেই শেষ। ছেড়ে দাও, ছেড়ে দাও।